একটা মেয়েকে সংসারে এসে সংসারটাকে সাজিয়ে গুছিয়ে তুলতেই কিন্তু অনেকটা বছর চলে যায়। সবাই তো আর এসে সাজানো সংসার পায় না, কেউ এসে সংসারটাকে সাজাতে হয়। তো হয়েছে কি, মা যখন সংসারে এসে সাজিয়ে গুছিয়ে সংসারটাকে অনেকটাই তুলে ফেলেছে, এর ভিতরে আবার ছেলে মেয়েগুলিও বড় হয়ে গেছে। তো মার যখন একটা জিনিস খেতে ইচ্ছে করতো বা মার যখন একটা জিনিস কিনতে ইচ্ছে করতো, তখন কিন্তু অভাবের সংসার, মা তখন সেই জিনিসটা কিনতে পারতো না। কেন কিনতে পারতো না? যে আমি যদি এখন একটা ভালো শাড়ি পরি, তাহলে আমার ছেলের জন্য একটা ভালো জামা কেনা যাবে না, কারণ ছিল অল্প রোজগার। তার থেকে ছেলে মেয়েকে দেওয়ার পরে হয় কি, আর নিজেরটা কেনা হয় না। বেশিরভাগই সন্তানদের দিয়ে দেখবেন বাবা মাদের আর নেওয়া হয় না। আবার কোনো বাবা মা ভেতরে মা নিলেও বাবার নেওয়া হয় না। বাবাটা খেটে যায় কিন্তু নতুন জামা কাপড় নিতে পারে না, অনেক সংসারে এরকম আছে। তো এরকম ইচ্ছেগুলি তাদের অপূর্ণই থেকে যায়। যখন একটা বয়স আসে, তখন না কিছুটা ঝেড়ে পেরে ওঠে, ছেলে ইনকাম করে বা খরচাটা অনেকটা কমে যায়, সংসারটা অনেকটা গুছিয়ে নেওয়া হয়ে যায়। তো তখন মা ভাবে যে এখন আমি একটু সাজগোজ করব বা এখন আমার ইচ্ছাগুলি পূর্ণ করব। ওই ছেলের অপেক্ষায় থাকে, এই ছেলেকে মানুষ করেছি, এবার ছেলে আমাদের আশাগুলি পূর্ণ করবে। এটাই কিন্তু বেশিরভাগ মারা আশা করে একটা সন্তানকে বড় করার পরে। তো হয় কি, যখন আবার এই ইচ্ছেগুলি যখন পূর্ণ করতে যায়, তখন সেই ইচ্ছেগুলিকে পূর্ণ করা হয় না। তখন তাদের না বয়স হয়ে যায়। বয়স হয়ে যায় বলতে ততটা বয়সও হয়ে যায় না, কিন্তু ছেলের কাছে বয়স না হয়ে গেলেও ছেলের বৌমাদের কাছে অনেক সময় বয়স হয়ে যায়। অনেক বউরা আছে ভালো, এসে শাশুড়ির মনের আশাগুলি পূর্ণ করতে চায়, এমনকি শাশুড়িকে সাজিয়েও দেয়। আমি এমন মেয়ে দেখেছি। আর এরকম মেয়েরা আছে বলে, তোমার মার এখন সাজের কি হলো, এখন কি তার সাজার সময় নাকি? অথচ তার মা কিন্তু এই সংসারের হাল টানতে গিয়ে আর নিজের দিকে খেয়াল করতে পারেনি, নিজের ছোট ছোট ইচ্ছেগুলি আর পূর্ণ করতে পারেনি। তখন কিন্তু ছেলের কাছে যখন নিজের ইচ্ছাগুলি বলতে যায়, তখন কিন্তু বাধা হয়ে দাঁড়ায় এসে বৌমা। সব বৌমার না, কিছু কিছু বৌমা এরকম হয় অবুঝ, তারা বোঝে না। তারা একদিন বুঝবে যখন তারা এই জায়গাটায় আসবে। তো একটা মেয়ের এরকমই হয় বেশিরভাগ, একটা জীবন যায় এইভাবে সংসারের তাড়নার ভেতর দিয়ে সন্তানকে মানুষ করতে, আর নিজের একটা ইচ্ছা আকাঙ্ক্ষা পূর্ণ করা হয় না। আর যখনই আকাঙ্ক্ষাগুলি পূর্ণ করতে যায়, তখনই কিন্তু বাধা হয়ে দাঁড়ায় এসে কিছু কিছু লোক, যারা বলতেও ছাড়ে না যে এখন এই বয়সে কিসের শ্বাস, আর এই বয়সে কিসের ঘুরতে যাওয়া। কিন্তু ওই যে সেই ব্যক্তিরা যে এই সংসারে এসে কখনো নিজের ইচ্ছেগুলিকে পূর্ণ করতে পারে নাই, তাই যে তাদের এখন একটু ইচ্ছে করে ঘুরে আসি। তো মনে রাখবে, বাবা মাদেরও ইচ্ছে করে একটু ঘুরে আসতে। তোমরা যেরকম ঘুরে আসছো, একটা সময় তোমরা ঘুরেছ, আবারও ঘুরে আসছো। আর বাবা মা কিন্তু তোমাদের কথা ভেবে কখনো ঘুরতে পারেনি, একটু আনন্দ ফুর্তি করতে পারেনি। তো যেখানেই যাও, একটা কথা বলবো সন্তানদের, যে অন্তত বাবা মাদের, তোমরা যদি 4 দিনও যাও, বাবা মাদের অন্তত একদিন ওদের ঘুরতে নিয়ে যেও। ওদেরও কিন্তু ইচ্ছে করে, ওদের কিন্তু ছোটো ছোটো ইচ্ছেগুলি পূর্ণ করা হয়নি তোমাদের কারণেই। তাই বলবো, না হলে মরে যাওয়ার পর তোমরা অনেক কষ্ট পাবে।